তুই কোনো চিন্তাই করিস না, আমি থাকতে তোর ভয় কিসের? কিসের ব্যাগ? তুই তো আমার কোনো ব্যাগই দিস না। তুই যাবি এখান থেকে, যা। কাউকে কখনো অন্ধবিশ্বাস করতে নেই। কেমন আছিস বন্ধু? আছি কোন রকম। আরে বন্ধু, তুই তো ভালোই আছিস, আল্লাহ শুকরিয়া করতে কি পোনা থাকিস? কি রে, কি ভাবস? তেমন কিছু না। তুই কোথায় যাচ্ছিলি? এমনিই বসে আছি। একটা কাজের জন্য রিমনের বাড়িতে যাইতেছি, পরে দেখা হবে। কেমন আছিস? ভালোই আছি। তোরও এই একই অবস্থা। তোর হাতেটা কি? তেমন কিছু না, 3 লাখ টাকা আছে। আমার এখানে কেন আসি? কয়েকদিনের জন্য এক জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম তোর কাছে এই টাকাগুলো রেখে যাই। তুই কোনো চিন্তাই করিস না, আমি থাকতে তোর ভয় কিসের? অবশেষে চিন্তামুক্ত হলাম। রিমনে কয় রে, বাড়িতে আসত নি? কিল্লে আইসত? ব বন্ধু, ব্যাগটা কই আমাকে দে। কিসের ব্যাগ? তুই তো আমার কোনো ব্যাগই দিস না। তুই কি আমার সাথে মজা করস? মজা করমু কেন? আমি তোকে বিশ্বাস করে ব্যাগটা দিয়েছিলাম, আর তুই সেই বিশ্বাসটাকে ভেঙে দিলি। আমার আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই যাবি এখান থেকে, যা। আমার আল্লাহ তোকে ক্ষমা করবে না। কি হইছে এখানে? তোরে ফালাইছে কি? এই বেঈমান বন্ধু আমাকে হাদিসে বলা আছে, যখন কোনো কিছু লেনদেন করা হয় তখন সাক্ষী রাখতে হয়। ঠিক বলছস, সামনে থেকে কোনো কাজ করলে সাক্ষী রেখেই করবো। আমি তোকে বিশ্বাস করে ব্যাগটা দিয়েছিলাম, আর তুই আমার আনামতটাকে আবাদ করে দিলি। হাদিসে বলা আছে, যখন কোনো কিছু লেনদেন করা হয়, হাদিসে বলা আছে, যখন কোনো কিছু লেনদেন করা হয় তখন সাক্ষী। এর